এটা হচ্ছে নতুন বডি নিয়ে আসা হয়েছে দোকান থেকে। এটা নতুন বডি একদম। হয়ে গেল, এটাকে আমরা নতুন দেব। এবার আমরা ক্র্যাঙ্কের ওয়েটগুলোকে ফিটিং করব। যে ক্র্যাঙ্কের যে ওয়েট আছে, ওয়েটগুলোকে ফিটিং করে দিতে হবে। যেহেতু আমরা নতুন ওয়েট নিয়ে এসেছি, তো আমাদের ওয়েট যেহেতু একটা ভেঙে গেছে, একটা ভেঙে গিয়েছিল, এটা অরিজিনাল ওয়েট আছে, আর এটা তো ভেঙে গেছে। এটা ভেঙেছে তার কারণ হচ্ছে এই নাটটাকে কেটে দিয়ে ভেঙে দিয়েছে। তা যাই হোক, আমরা এই নাটগুলো নতুন দেব। আর একটা ওয়েট এনেছি, এটা অরিজিনালের সঙ্গে। এটা আছে 45 গ্রাম আর এটা আছে 72 গ্রাম, মানে 572 গ্রাম, এটা 545 গ্রাম, এই সামান্য ডিফারেন্স আছে। আর একটা আমরা অরিজিনালি রেখে দিচ্ছি, এটা দিয়ে আমরা ফিটিং করে দেবো। তো চলুন, নতুন বোল্ট নিয়ে আসা হয়েছে, নতুন বোল্ট এনেছি। আর এটা লক, এর মধ্যে নতুন বোল্ট আছে অবশ্য। এটা জেনিথ গোল্ডের। কোনো সমস্যা নেই। তো এটাকে আমরা প্রথমে ফিটিং করে দেবো। ষোলো, দাদা বন্ধ করছি। এবার আমরা চাবিটাকে ফিটিং করে নেবো। এদিকে এদিকে এদিকে, এবার নাটটা লাগা, কোনো রকম নাট লাগা। দেখো, বাড়ি পিঠানো হয়েছিল। আচ্ছা, থাক আপাতত। ভাত জায়গাটা ভাত। ব্যাস, টাইট হয়ে গেছে। তো আমরা ওয়েটটা টাইট দিয়ে ফেলেছি, এবার চাকাটাকে খুলে ফেলবো। বুঝতে বের কর, চাকাটা বের কর, লকটা করে দিই। করার আগে
আমরা এদিকে ওয়েটটাকে ফিটিং করে নেব। এটা গভর্নর ওয়েট, এটাকে আমরা বাইরের দিকে বের করে নেব যাতে টুকটুক করে চলে একদম। ঠিক আছে, ব্যাস এবার স্ক্রু দেখতে পাবো। ঠিক আছে, ঠিক আছে, এবার স্ক্রুগুলোকে আমাদের ফিটিং করে দিতে হবে। নাট এই স্ক্রুড্রাইভার। তো এই ইঞ্জিনটার সব কিছুই ভালো ছিল, ভালো বলতে সবার ভালো কি করে বলি, যেহেতু বডি বাদ করে দিল, ক্যামশ্যাফট বাদ হয়ে গেল, সবই বাদ হয়ে গেল। তো এই সমস্ত জিনিসগুলো ধরেন নতুন দিচ্ছি, তাতে করে এই ইঞ্জিনটা একদম নতুন হয়ে যাবে। এই গভর্নরের বিয়ারিং আর বুশটাকে আমরা ফিটিং করে দেবো। এটা হচ্ছে বিয়ারিং আর এটা হচ্ছে বুশ। তো আমরা এই বুশ আর বিয়ারিং দুটোকে ফিটিং করব, এই দুটোকে ফিটিং করতে হবে। তো এই দুটো ফিটিং করতে গেলে আমাদের এটাকে আগে দেখবো যে যাই না। ঠিক আছে, তো একটু মোবিল দিয়ে নেব আমরা একটু মোবিল দিয়ে নিই। একটু আমরা ভিতরে মোবিল দিয়ে নিই, তাহলে ইজি ভাবে যাবে। এখনো বেরোয়নি, এখনো যাবে অবশ্য। কেবল মুখটা বাইরে এসছে, এখন আসবে অনেকটা। আচ্ছা, একটু আমরা বাইরেই বের করব, একটু আমরা বাইরেই বের করে রাখবো। বিয়ারিংটা আমরা ফিটিং করে ফেলেছি, এরপরে বুশটাকে এবার ফিটিং করতে হবে। এটা হচ্ছে বুশ, এই বুশটা বাইরের দিকে ছিল। বুশটাকে একটু মোবিল দিয়ে নেবো। যাতে নষ্ট না হয় আমরা এটাকে ঢুকিয়ে নেব। ঠিক আছে,
আচ্ছা, এবার আমরা বেশি ভিতরে দেব না, এবার যতটা লাগবে ততটা আমরা ভিতরে দেব, ঠিক এইভাবে। মিডিলে আছে কিনা দেখ। তো এবার এদিকে দেখে আমাদের আস্তে আস্তে বাড়ি মারতে হবে। তো বুস্টটা মনে হচ্ছে আরও বেশি যাবে, তো আমরা যতটা যাওয়া দিয়ে দিচ্ছি। এবার আমরা কন্ট্রোলারটাকে ফিটিং করে দেখব যে কোথায় গিয়ে দাঁড়ায়। এটা দেখি একটু, এটাকে ফিটিং করে। না, এখনো আসেনি, এখনো আসেনি, তার মানে আমাদের আরো দিতে হবে। কি দেখছে দেখে নি। না, ঘুরে যাচ্ছে, তার মানে এখনো যাবে। ভিতরের দিকে যাবে, তো আমরা একটু বিয়ারিংটাকে একটু মারবো, মেরে ভিতরের দিকে ঢোকাবো। দেখি এবার কোথায় গিয়ে দাঁড়ালো। তো এবার আমরা স্ক্রুটাকে টাইট দিয়ে দেখব যে এটা টাইট হয়ে যাচ্ছে নাকি। যদি টাইট হয় তাহলে আমাদের গোসটা আরও ভিতরে দিতে হবে। টাইট হয়ে গেছে, তার মানে এখানটায় হালকা মারতে হবে। এবার আমরা আরো টাইট দিয়ে দেখব যে ওটা ইজি হয়ে গেল কিনা। গ্রুপের মধ্যে গিয়েছে কিন্তু এখনো যাবে। আরো টাইট দিয়ে দেখতে হবে। এই যে টাইট হয়ে যাচ্ছে, মানে আরো দিতে হবে, আবার টাইট দিতে হবে, দিয়ে দেখব। না, এখনো যাবে। আরো টানছে, এখনো দিতে হবে। মানে অ্যাকচুয়ালি আমরা এইখানটায় বেশি ঢিলা রাখতে চাইছি না। এখানটায় বেশি ঢিলা রাখতে চাইছি না, একদম সঠিক জায়গা মতো আমরা ফিট করব। হ্যাঁ, এবার টাইট হয়ে গেছে, টাইট হয়ে গেছে, আর অসুবিধা নেই। তবে এখনো টাইট আছে মাল। মানে এই স্ক্রুটা যতক্ষণ না পর্যন্ত গ্রুপে যাবে ততক্ষণ এই লিভারটাকে টানতে থাকবে, আর যতটা দরকার ততটাই আমি এদিকে দিলে পারে তবেই কিনা ইজি হবে। তো যাই হোক, এদিকে মোটামুটি আমরা একরকম পজিশানে নিয়ে চলে এসেছি।
এবার ফুয়েল পাম্পটাকে আমরা ফিটিং করে দেবো।